তোমার রিলেশন যদি টক্সিক হয়ে থাকে, যদি মনে হয় ওর সাথে থাকা যায় না, আর কন্টিনিউ করা যাবে না, আর পারছি না, আজকেই ব্লক করে দেবো, কালকেই ব্রেকআপ করে নেবো, নো ফোন নো মেসেজ, তো ভিডিওটা তোমার জন্য। দেখো, বসন্ত এসে গেছে, পলাশ বসন্তের দোরগোড়ায় করা নাড়ছে। এই বসন্তের রঙিন মরশুমে কারোর সম্পর্ক যেন বেরঙিন না হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর তোমার সেই পার্টনারকে এটা শেয়ার করে দাও, আর বলো চলো না দুজনে মিলে আবার সেই প্রথম থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভালোবাসায় তো একটু যন্ত্রণা থাকবেই। আসলে ভালোবাসায় ঝগড়া, রাগ, অভিমান, যন্ত্রণা হলো একটা জল ছাড়া জীবনের মতো, যা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তেমনি রাগ, অভিমান, যন্ত্রণা ছাড়া ভালোবাসাও প্রাণহীন। নদীর স্রোত যেমন সাগরে মিলিত হয়েছে মোহনার ভালোবাসায়, বজ্রপাতের ছুতোয় বৃষ্টি যেরকম ব্যাকুল হয় ধরিত্রীর বুকে ধরা দেওয়ার আশায়, তেমনি এই প্রাণবন্ত পৃথিবীর সমস্ত মানুষেরও প্রেম হয়। কারোর চোখের নোনাবালিতে রাতের আধারে ঢাকা পড়ে, কারোর আবার প্রিয়তমার সাথে মিলন অচিরেই পূর্ণতা পায়। তুমি যদি বলো সে আমায় কষ্ট দেয় তাই থাকতে পারিনি বা পারছি না, তাহলে আমি বলবো তুমি ভালোবাসা বোঝোনি। তুমি শুধু তার রাগ আর তার দেওয়া যন্ত্রণা মনে রেখেছো। তুমি তার খুনসুটি, তার ভালোবাসা, তার যত্নগুলো মনে রাখোনি। তো রাখলে আজ হয়তো তুমি তাকে দোষ দিতে না, বা তোমাকে বিচ্ছেদ হাতছানি দিয়ে ডাকতো না। তাই কারোর বক্তব্য যদি হয় আমি প্রেমে পড়িনি বা সে কষ্ট দিয়েছে তাই ভবিষ্যতেও পড়বো না, তা সম্পূর্ণ অর্থহীন। এই ব্রহ্মাণ্ডে প্রকৃতি ও ঋতুচক্রের খামখেয়ালিতে যন্ত্রণা ভোগ করে, তো তুমি কেন পারবে না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সুবিশাল প্রকৃতিও ভালোবাসার মায়ার বাঁধনে থেকে গেছে। হঠাৎই কিন্তু তোমার মতো তারা নিজেদের মধ্যে ভূমিকম্পের মতো ভাঙনকে প্রশ্রয় দেয়নি। সেখানে আমরা তো ছোট্ট একটা মানুষ মাত্র, যেখানে কষ্ট থাকবে, রাগ হবে, অভিমান হবে, সামান্য যন্ত্রণা থাকবে, আবার সীমাহীন ভালোবাসাও থাকবে। নদী ও সাগরের মায়ার বাঁধনে স্রোতের ছলনায় যন্ত্রণার শিকার। আকাশও বজ্রপাতের হুমকিতে অভিমানী হয়। বনের গাছপালাও কালবৈশাখীর খামখালিতে কষ্ট পায়। সেখানে দাঁড়িয়ে কেউ দাবি জানায় তাদের ভালোবাসা নাকি যন্ত্রণাহীন, ঢেউহীন জল তরঙ্গের মতো। তাহলে সেই জল তরঙ্গের মাঝে দাঁড়িয়ে আমি নিশ্চিত বলতে পারি সেই ভালোবাসা কাল্পনিক চলচ্চিত্র মঞ্চের চিত্রনাটকের সামিল। আর সার্থকতার প্রশ্ন করলে তাতে কষ্টের কান্না তো থাকবেই। কেউই চায় না তার কাল্পনিক শহরের প্রিয় মানুষটাকে নিয়ে দেখা স্বপ্নগুলো অপূর্ণতা পাক। একটা ছেলে লক্ষ কোটি যন্ত্রণা সহ্য করে পূর্ণতার জন্য, তারপরেও যদি কেউ ব্যর্থ হয়, তার যন্ত্রণা দেহের সমস্ত হাড় খণ্ড বিখণ্ড, সমস্ত মাংসপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার থেকেও বেশি যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণার ভাব প্রকাশ বোঝা অসম্ভব। ভালোবাসার চোখে তাকালে দেখবেন সেই যন্ত্রণার বুক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউই চায় না তার প্রিয় মানুষটাকে হারাক। প্রিয়তমার সাথে সুন্দর পূর্ণতা সবারই স্বপ্ন। যে সেই স্বপ্নে হাতছানি পায়নি, সে কি ভালোবাসেনি? কি করা যাবে, সবাই তো ভাগ্যবান হয় না। স্বয়ং মাধব মীরার জন্য, স্বয়ং শিব শম্ভু পার্বতীর জন্য ব্যর্থতার যন্ত্রণা চোখের জলে দেখেছে। তবে তুমি কি করে আশা করো যে ভালোবাসলেই তুমি তাকে পাবে? না পেয়েও ভালোবাসা যায়। বুকের কাছে না পেলেও অনুভব করা যায়। পাশে না পেলেও পুরনো স্মৃতি জড়ানো তার গায়ে স্নিগ্ধতাকে নাকে ভাসানো যায়। ভালোবাসলে যে তাকে পেতেই হবে এমন কোনো কথা নেই। থাকুন না অপেক্ষায়, এপারে নয়তো ওপারে মিলন ঠিকই হবে।